হ্যালো বন্ধুরা, আজকার ব্যস্ত জীবনে আমরা সবাই চাই আমাদের মেকআপটা যেন দীর্ঘস্থায়ী হয় এবং ত্বকও যেন দেখতে সুন্দর ও সতেজ লাগে। কিন্তু এর পেছনের আসল রহস্যটা কি জানেন? সেটা হলো সঠিক ত্বক প্রস্তুতি বা স্কিন প্রেপ। চলুন জেনে নিই কেন এটা এত জরুরি। আপনার ত্বককে একটা দেওয়ালের মতো ভাবুন। যদি দেওয়ালে ফাটল থাকে, তেলে হয় বা ধুলো জমে থাকে, তাহলে তার ওপর রং মানে আমাদের মেকআপ কি ঠিকমতো বসবে? নিশ্চয়ই না। মেকআপ মসৃণ দেখাবে না, ভালোভাবে বসবে না, আর বেশিক্ষণ টিকবেও না। তাই ভালো স্কিন প্রেপ মানেই হলো মসৃণ অ্যাপ্লিকেশন, মেকআপের ভালো ধরে রাখা এবং একটা দীর্ঘস্থায়ী সুন্দর লুক। এখন আমরা ধাপে ধাপে স্কিন প্রেপ রুটিনটা শিখে নেব। ক্লিনজিং, সতেজ ত্বক দিয়ে শুরু করুন। ময়লা, তেল, পুরনো মেকআপ দূর করার জন্য এটি খুব জরুরি। তৈলাক্ত বা কম্বিনেশন স্কিনের জন্য জেন্টেল ফোমিং ক্লিনজার, আর শুষ্ক বা সেন্সিটিভ স্কিনের জন্য ক্রিম বা জেল ক্লিনজার ব্যবহার করুন। মনে রাখবেন, হালকা গরম জল ব্যবহার করবেন। খুব গরম জল ত্বকের প্রাকৃতিক তেল শুষে নেয়, আর ঠান্ডা জল সেভাবে পরিষ্কার করতে পারে না। এক্সফোলিয়েট, সপ্তাহে 2 থেকে 3 বার। মৃত ত্বকের কোষ দূর করে ত্বককে মসৃণ করার জন্য এক্সফোলিয়েশন প্রয়োজন। আপনি ফাইন পার্টিকেল যুক্ত ফিজিক্যাল স্ক্রাব অথবা AHA বা BHA টোনারের মতো কেমিক্যাল এক্সফোলিয়েটার ব্যবহার করতে পারেন। তবে হ্যাঁ, ভারী মেকআপের ঠিক আগে এক্সফোলিয়েট করবেন না। এতে সেন্সিটিভ স্কিনে ইরিটেশন হতে পারে। টোন, ক্লিনজিংয়ের পর ত্বকের পিএইচ ব্যালেন্স ফিরিয়ে আনতে এবং হাইড্রেশনের একটি নতুন স্তর যোগ করতে টোনার ব্যবহার করুন। শুষ্ক ত্বকের জন্য হায়ালুরনিক অ্যাসিড বা রোজ ওয়াটার টোনার, আর তৈলাক্ত ত্বকের জন্য উইচ হ্যাজেল বা নিয়াসিনামাইড টোনার ভালো কাজ দেয়। হাত বা কটন প্যাড দিয়ে আলতো করে চাপ দিয়ে লাগান। স্টেপ 4, ময়েশ্চারাইজার। এটা মেকআপের জন্য একটা মূল ধাপ। ত্বককে নরম ও হাইড্রেটেড রাখে, যাতে মেকআপ শুকনো জায়গায় আটকে না যায় বা অতিরিক্ত তেলে জোনে সরে না যায়। তৈলাক্ত ত্বকের জন্য লাইটওয়েট জেল, শুষ্ক ত্বকের জন্য সিরামাইডযুক্ত রিচ ক্রিম এবং কম্বিনেশন স্কিনের জন্য টি-জোনে জেল আর গালে ক্রিম ব্যবহার করুন। প্রাইমার লাগানোর আগে 3 থেকে 5 মিনিট অপেক্ষা করবেন। স্টেপ 7, সান প্রোটেকশন, শুধুমাত্র দিনের বেলায়। ত্বককে ইউভি ড্যামেজ থেকে রক্ষা করতে ব্রড স্পেকট্রাম SPF 30+ সানস্ক্রিন ব্যবহার করুন। মেকআপের আগে নন গ্রিসি ফর্মুলা বেছে নেবেন। এছাড়াও মেকআপের আগে হাইড্রেটিং মিস্ট বা শীট মাস্ক ব্যবহার করলে দারুণ সতেজ লাগে। আর তৈলাক্ত ত্বকের জন্য অয়েল কন্ট্রোল প্যাডও ব্যবহার করতে পারেন। শিক্ষার্থীদের জন্য কিছু গোল্ডেন রুল মনে রাখবেন। সবসময় নিজের স্কিন টাইপ অনুযায়ী প্রেপ করুন। প্রতিটি স্তর শোষিত হওয়ার জন্য সময় দিন। আর তৈলাক্ত ত্বক হলেও ময়েশ্চারাইজার বাদ দেবেন না, কারণ ডিহাইড্রেশন হলে তেল আরও বাড়ে। এবার আসি দীর্ঘস্থায়ী মেকআপের ধাপগুলিতে। প্রাইম, আপনার স্কিন টাইপ এবং ফাউন্ডেশন অনুযায়ী প্রাইমার বেছে নিন। পাতলা লেয়ার দিয়ে সেট হতে দিন। কিছু অতিরিক্ত হ্যাকস মনে রাখবেন। মেকআপের আগে স্কিনকে শোষিত হওয়ার জন্য যথেষ্ট সময় দিন। টাচ আপের জন্য ছোট পাউডার, ব্লটিং পেপার আর স্প্রে সাথে রাখুন। আর দিনের বেলায় মুখে হাত দেওয়া এড়িয়ে চলুন। আশা করি এই টিপসগুলো আপনাদের জন্য খুব উপকারী হবে। মেকআপের আগে সঠিক স্কিন প্রেপ আর এই ধাপগুলো মেনে চললে আপনার মেকআপ সত্যিই দীর্ঘস্থায়ী হবে এবং আপনি সারাদিন সতেজ ও আত্মবিশ্বাসী থাকবেন। ধন্যবাদ।